নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 19শে ডিসেম্বর মঙ্গলবার। আবারও আসছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। তার পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে উত্তর পশ্চিম ও মধ্য ভারত জুড়ে ঠান্ডার দাপট আরও বাড়বে। ধীরে ধীরে বাড়বে শৈত্যপ্রবাহর এলাকা, অর্থাৎ শৈত্যপ্রবাহের যে সতর্কতা তা বিস্তার লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বঙ্গোপসাগরে আবারও একটি নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা শোনা যাচ্ছে। বেশ কিছু ওয়েদার মডেল দাবি করছে ডিসেম্বরের শেষে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়, যেটি তৈরি হলে নাম হবে রিমাল। তাই আজ আপনাদের সামনে তুলে ধরব আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যা জানিয়েছে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। পাশাপাশি বাংলা জুড়ে আগামী দিনে ঠান্ডার দাপট আরও বাড়তে পারে কি কমতে পারে সে বিষয় অবশ্যই আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো নতুন সিস্টেমের প্রভাবে ঘূর্ণিঝড় হতে পারে কি না। প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবারও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। বেশ কয়েকদিন ধরে কয়েকটি ওয়েদার মডেল দাবি করছে ডিসেম্বরের শেষ লগ্নে সাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়, যার নাম প্রাথমিকভাবে বলা হচ্ছে রিমাল। প্রচণ্ড ঠান্ডার মাঝে সাগরের নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে ওয়েদার মডেলগুলি। অন্যদিকে উত্তর পশ্চিম হিমালয়ে আঘাত করতে পারে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যে কারণে বাড়বে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 23শে ডিসেম্বর থেকে বাংলার আবহাওয়ায় আবারও বেশ কিছুটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিমের ঠান্ডা বাতাস বাংলায় আসতে কিছুটা বাধাপ্রাপ্ত হবে, যে কারণে 23 তারিখ থেকে ঠান্ডা কমার বা আবহাওয়ায় পরিবর্তন আসার একটা আংশিক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুয়াশা বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাবে সকালের দিকে। আমরা যদি সিস্টেমের দিকে তাকাই, আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার। উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে জম্মু কাশ্মীরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার উপর, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ভারতের কেমরিন এলাকাতে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, কলকাতার তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গে ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা হু হু করে কমছে। তবে মঙ্গল ও বুধবার অর্থাৎ আজ এবং আগামীকাল সেই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে। 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তাপমাত্রা এক ধাক্কায় কমতে পারে আজ থেকে। আবার পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এখানে এমনিতেই তাপমাত্রা কম। শীতে রীতিমতো কাঁপছে এই সব জেলার মানুষ। আগামী কয়েকদিনও এই সব জেলার তাপমাত্রা আরও কমতে পারে বলে বলা হয়েছে। এদিকে দিন যত যাচ্ছে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কমছে। গতকাল সোমবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 5.2 ডিগ্রি সেলসিয়াস ছিল। খুশির খবর হলো আগামী কয়েকদিনে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে আরও খবর, বুধ বা বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা কমতে থাকলেও এক ঝটকায় তা বাড়তে পারে শুক্রবার থেকে। এদিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল এবং তামিলনাড়ুতে। বৃষ্টির সম্ভাবনা কেরল, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি, মাহে, করাইকলে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। গুজরাট উপকূলে অফশোর উইন্ড বা দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 35 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও ব্যাপক কুয়াশা এবং ধোঁয়াশা থাকছে এই 4 রাজ্যে। তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, জানিয়েছে মৌসুম ভবন। উত্তর রাজস্থান ও উত্তরপ্রদেশের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির নিচে থাকবে বলে বলা হয়েছে। কোথাও কোথাও 8 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।
কুয়াশা থাকতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থান, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও ভোরবেলায় কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি। কুয়াশার সম্ভাবনা থাকছে ত্রিপুরাতেও। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীতের কাঁপুনি বাড়বে দেশ জুড়ে। পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত কোল্ড প্যাসেজ, এই কোল্ড প্যাসেজের তাপমাত্রা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি এই প্যাসেজের মধ্যে পড়েছে। আগামী 24 ঘন্টায় আরও তাপমাত্রা নামতে পারে বলে বলা হয়েছে। পরিষ্কার আকাশ রাজ্যে থাকবে, জেলায় জেলায় শীতের স্পেল, তবে আগামীকাল বুধবারের মধ্যে আরও নামবে পারদ। লম্বা শীতের স্পেল বাংলায়। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে, তবে পরিষ্কার আকাশ থাকবে। উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ আগামী কয়েকদিনে। উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব সঙ্গে পশ্চিম ভারতের তাপমাত্রা কমতে থাকবে। এ কারণে বলা হয়েছে শৈত্যপ্রবাহের যে সতর্কতা, তার আয়ত্ত আরও বাড়তে পারে, অর্থাৎ রাজ্যের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আগামী দিনে। শৈত্যপ্রবাহ নিয়ে সতর্কবার্তায় জানিয়েছে মৌসুম ভবন। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি এবং উত্তর উড়িষ্যা ও বিহার এই কোল্ড প্যাসেজের মধ্যে পড়েছে। এখন আমরা দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তারা জানিয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল 9.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা বা দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বলা হয়েছে। আগামী দুদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনের তাপমাত্রা আবারও বেশ কিছুটা বাড়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।